তীব্র দাবদাহে ধান আবাদের মৌসুমে বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মেহেরপুরের চাষিরা। দিনের বেলায় তীব্র খরতাপের সঙ্গে যুক্ত হয়েছে ঝড়ের মতো বাতাস, ফলে ধানের জমিতে সেচ দেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতাসের সঙ্গে উড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। এতে ধানের শীষ বের হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে চিটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তীব্র গরমে বিরূপ প্রভাব পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে। দর্শক, এ বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। তাপদাহের কারণে মেহেরপুরে বোরো ধান সহ কৃষিখাতে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? জি, মেহেরপুর কৃষি প্রধান একটি জেলা। এই জেলার কৃষির একটা বড় অংশ জুড়েই রয়েছে বোরো ধান। বিশেষ করে সারা বছর যে মানুষের খাদ্যের যোগান দেয় হচ্ছে বোরো ধান থেকে। আমরা জানি যে বোরো ধান হচ্ছে ভূগর্ভস্থ পানির সেচের উপর নির্ভর করে এই আবাদ করা হয়। তো আপনি যেমনটি বলছিলেন যে বোরো ধানের যে চাষিরা যে দুশ্চিন্তায় রয়েছে, বিশেষ করে দিন রাত 24 ঘন্টা মিলে চাষিরা তাদের সেচ পাম্প চালিয়ে তারা সেচ দিচ্ছেন, কিন্তু এই বাতাস আর তীব্র গরম এবং প্রচন্ড রোদের কারণে সেই পানি বোরো খেতে কিন্তু আর পানি থাকছে না, ফলে বোরো ধানে চিটিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষি বিশেষজ্ঞরা বলছেন যে ধানের যখন শীষ বের হয়, অর্থাৎ ফ্লাওয়ার স্টেজের যখন থাকে, তখন কিন্তু তাপমাত্রা এড়ানোর জন্য মানে হিট স্ট্রোক কিন্তু বা হিট ওয়েভের যে বিরূপ প্রভাব, সেটাও কিন্তু ধানের এই ফুল আসার সময়টাতে হয়ে থাকে। এই কারণে কৃষি অফিসাররা বলছেন যে ধানের জমিতে এই সময় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি জমিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে এই ধানে চিটিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে চাষিরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন যে তারা অনেক টাকা খরচ করে পূর্বের যে কোনো বছরের চেয়ে অনেক বেশি সেচ দিয়ে খরচ করেও কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ পানি ধানের জমিতে ধরে রাখতে পারছেন না। আর এদিকে আবার বৃষ্টির যেমন দেখা নেই, আবার আবহাওয়ায় সামনের আগামী দিনগুলোতে যে খুব বেশি একটা সুখবর রয়েছে এমন কোনো বার্তাও আবহাওয়া অফিস থেকে পাচ্ছেন না কৃষকরা। সব মিলিয়ে এই অঞ্চলের কৃষি প্রধান এই জেলার বোরো ধান প্রধান আবাদ নিয়ে আসলেই সত্যিকার অর্থে একটা বড় ধরনের সংকটের মধ্যে, দুশ্চিন্তার মধ্যেই চাষিরা সময় পার করছেন। মাহবুবা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সেচের পানির বিষয়ে লোডশেডিং এর একটা প্রভাব থাকে, তো এক্ষেত্রে লোডশেডিংটা কেমন হচ্ছে আসলে? লোডশেডিং এর বিষয়ে আমরা গত ঈদের আগে থেকেই দেখেছি যে মেহেরপুর জেলায় লোডশেডিং এর পর্যায়ে এখনো 0 পর্যায়ে রয়েছে। আজকে সকালে 1 ঘন্টা মতো লোডশেডিং ছিল, তবে চাষিরা বলছেন যে গত বছরের চেয়ে এই বছরে লোডশেডিং নেই বললেই চলে। আর সেক্ষেত্রে চাষিরা কিন্তু ওই দিক দিয়ে স্বস্তিতে আছে। তবে ডিজেলের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ বাদে যে শ্যালো ইঞ্জিন চালিত যে সেচ যন্ত্রগুলো আছে, এইগুলো চালাতে গিয়ে কিন্তু চাষিদের খরচ আগের চেয়ে 2 গুণ বা 3 গুণ পরিমাণ বেড়ে গেছে। এটা নিয়েও চাষিদের একটা নতুন সংকটের মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে। মাহবুবা, জি, ধন্যবাদ আপনাকে।